গ্রামের রাস্তাঘাটে বাইক চালাতে অনেক মজা, কিন্তু রাস্তাঘাটের অবস্থা যদি এরকম হয় দেখেন, তাহলে তো আসলে মজাটা আর মজা থাকে না, তখন সেটা গজায় পরিণত হয়। গজা চিনেন? ছোটবেলায় যে আমরা গজা খেতাম, অনেক শক্ত। রে, এই যে মাছ মরে আছে, এত বড় একটা মাছ, মাছের প্রজেক্টে অনেক বড় একটা রুই মাছ মরে আছে। কি সুন্দর নির্মল বাতাস গ্রামের। গ্রামের সব কিছুই ভালো, কিন্তু এই যে গ্রামের যে রাস্তাঘাটগুলো দেখেন, এই যে এগুলো ভালো না। আর এই রাস্তাঘাটগুলো দেখে বোঝাই যায় যে এই জায়গার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, উনি কতটা ভালো মানুষ ছিলেন, সেটা আপনারা এই রাস্তাটা দেখেই বুঝতে পারার কথা। দেখেন কি অবস্থা। এই হলো আমাদের এলাকার রাস্তাঘাট। তাহলে বুঝে নেন এবার, আমাদের এই এলাকার যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের অবস্থাটা কি, তারা কেমন কর্মযজ্ঞ চালাইছিলেন। এই রাস্তাঘাটগুলো এরকম হয়ে আছে, তারা কতটুকু দায়িত্ব পালন করছেন এলাকার জন্য, সেটা আপনারাই বুঝতে পারবেন। এই রাস্তাঘাটগুলোই প্রমাণ করে যে আমাদের এই এলাকার যারা নেতা ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তারা কি পরিমাণ কাজ করছেন আমাদের এই সড়কের জন্য, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। ভোজেশ্বর থেকে গোলার বাজারের মানুষের সাথে, মানে গোলার বাজার থেকে ভোজেশ্বর বাজারকে মানে যোগাযোগের একমাত্র রাস্তাই হচ্ছে এটা। এবং এই রাস্তায় যতটুকু জানি, ঢাকা থেকে এখন যে বাস চলাচল করে সরাসরি গোলার বাজারের বাস, সেটা এই রাস্তা দিয়েই চলে। তো এরকম একটা মেইন রাস্তা বা মূল সড়কের অবস্থা যদি এমন হয়, তাহলে সেটা কতটা দুর্ভোগের কারণ হতে পারে আপনারা একবার ভেবে দেখেন। কতটা দুর্ভোগ তৈরি হতে পারে এমন একটা রাস্তায়। এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের যে ঢাকার যাত্রী আছে, আরে আমরা যারা প্রতিনিয়ত গোলার বাজার থেকে ঢাকায় যাতায়াত করি, তারা এই রাস্তা ধরেই কিন্তু যেতে হয়। আল্লাহ রে, রাস্তার অবস্থা এত বাজে, আমি আর কি বলবো। তবে একদিকে কিন্তু থ্যাংক ইউ দিতে হয়, কারণ এরকম রাস্তা করছে বলেই শরীরে একটু ভালো ম্যাসেজ হচ্ছে।